সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি এক্সপেরিমেন্ট ও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য আজকে একটি প্রশ্ন রেখে যাব। আপনাদের যদি কারো এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রশ্নটা হচ্ছে এই ডায়োড নিয়ে। এই ডায়োড আমরা সবাই চিনি। এই ডায়োডগুলি কিন্তু এসিকে ডিসিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে এই ডায়োডটির আমরা সাধারণত দুটি প্রান্ত থাকে, সেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে ক্যাথোড প্রান্তর এবং একটা হচ্ছে অ্যানোড প্রান্তর। এই প্রান্ত দুটির মধ্যে এই কালো প্রান্তটা হচ্ছে আপনার অ্যানোড প্রান্তর এবং এই সিলভার কালারের যে প্রান্তটা রয়েছে এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড প্রান্তর। এছাড়া এটাও জানি যে ক্যাথোড হচ্ছে নেগেটিভ এবং অ্যানোড হচ্ছে পজিটিভ। যদি আমরা ডায়োডের ক্যাথোড প্রান্তর নেগেটিভ এবং অ্যানোড প্রান্তর পজিটিভ জেনে থাকি তাহলে আমরা কোনো একটি এলইডি ড্রাইভার সার্কিট অথবা ইলেকট্রনিক্স কোনো কাজে এসিকে ডিসিতে রূপান্তরিত করার জন্য একটি রেকটিফায়ার ব্রিজ তৈরি করি। সেই ব্রিজের অ্যানোড প্রান্ত দিয়ে নেগেটিভ এবং ক্যাথোড প্রান্ত দিয়ে পজিটিভ বের হয় কেন? এখানে আমি আপনাদের আরও একটি বিষয় দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে বিষয়টি দেখানোর জন্য আমি একটি 4 ডায়োডের ব্রিজ তৈরি করেছি। তো 4 ডায়োডের ব্রিজ কিভাবে তৈরি হয় সেটি আমি স্ক্রিনে একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই পাশে নেগেটিভ পজিটিভের সাথে এই একটা এসি তার কানেকশন হবে এবং অপোজিট পাশে নেগেটিভ এবং পজিটিভের সাথে আমি একটা পিএফ লাগিয়েছি। এই পিএফের মাধ্যমে আর একটা এসি তার, অর্থাৎ এসি তার দুটি একটা পিএফের মধ্যে একটা রেকটিফায়ার ব্রিজের এই প্রান্তে লেগেছে। এখন এখানে এই রেকটিফায়ার ব্রিজটি ডিসিতে রূপান্তরিত করে এই যে এই দুই ডায়োডের কালো প্রান্ত দিয়ে কিন্তু নেগেটিভ ভোল্টেজ এবং এই যে সিলভার প্রান্ত দিয়ে দুই ডায়োডের সিলভার প্রান্ত দিয়ে পজিটিভ ভোল্টেজ বের হয়। তা আমি আপনাদের এটা মিটারের মাধ্যমে মেপে দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এই যে আমি মিটারটি নিয়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখুন আমি লাইনটা দিচ্ছি, ডিসি ভোল্ট নেগেটিভ এবং পজিটিভটা আপনারা খেয়াল করবেন কোন দিক দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে কালো প্রান্তটা, এটা হচ্ছে সিলভার প্রান্তটা। তো আমি দেখুন কালো প্রান্তে 1 মিটারে 1 মাথা, এখানে আমি ডিসি ভোল্ট 50 ভোল্টে সিলেক্ট করে রেখেছি। তো আমি কালো প্রান্তে মিটারে 1 মাথা এবং সিলভার প্রান্তে 1 মাথা, দেখুন এখানে কিন্তু মিটারের কাঁটাটা উপরের দিকে উঠতেছে, খেয়াল করেন। অর্থাৎ আমাদের মিটারের যে কাঁটাটা আমি এখানে বসাইছি এটা কিন্তু সঠিকভাবে নেগেটিভ এবং পজিটিভে সঠিকভাবে বসছে। এখন আমি যদি এই কাঁটাটা যদি উল্টো ঘুরেই দিই, দেখুন এখানে উল্টো দিকে মিটারের কাঁটাটা ঘুরবে, দেখুন খেয়াল করবেন। এই যে দেখুন উল্টো দিকে যাচ্ছে, তার মানে এটা উল্টা হয়েছে। তো সাধারণত আমরা যখন ডিসি ভোল্টেজ পরিমাপ করতে যাই তখন এই মিটারের কালো প্রান্তটা নেগেটিভ এবং লাল প্রান্তটাকে পজিটিভ হিসেবে ধরে নিই। তো এখানে আমরা ডায়োডের কালো প্রান্তে নেগেটিভ এবং সিলভার প্রান্তে পজিটিভ পেয়েছি। এখন এখানে যদি সিলভার প্রান্ত ক্যাথোড প্রান্ত হয়ে থাকে এবং ডায়োডের কালো প্রান্ত অ্যানোড প্রান্ত হয়ে থাকে তাহলে পজিটিভ ডায়োডের সিলভার প্রান্ত দিয়ে কেন বের হচ্ছে এবং নেগেটিভ কালো প্রান্ত দিয়ে কেন বের হচ্ছে? এভাবে যদি ডায়োডের নেগেটিভ দিয়ে পজিটিভ ভোল্টেজ এবং পজিটিভ দিয়ে নেগেটিভ ভোল্টেজ বের হয় তাহলে আমরা কি বুঝব? ডায়োডের ক্যাথোড এবং অ্যানোড সিলেকশন করা ভুল, নাকি মিটারে ভুল মাপ দেখাচ্ছে, না আমরা ডায়োড সম্পর্কে কিছু ভুল ধারণা শিখতেছি? তো এই প্রশ্নটার উত্তর যদি কারো কাছে জানা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।